যারা 20 বছর পর্যন্ত আমাদের ডানার নিচে থেকে নিজেদেরকে রক্ষা করেছিল, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আঁচলের নিচে থেকে নিজেদেরকে রক্ষা করেছিল বন্ধুরা, তারা এখন স্লোগান দেয় 2 সাপের 1 বিষ, নৌকার ধারের শীষ। বাংলার 18 কোটি মানুষের মধ্যে আজকেও যদি জনমতের পরীক্ষা হয়, দেশনেত্রী খালেদা জিয়া তারেক রহমানের নামে ধারের শীষ 80% সিটে পাবে। ছেলেরা নতুন দল করবে, আমি অভিনন্দন জানাই বন্ধুরা, কিন্তু যদি কিংস পার্টি করে গাছেরটাও খামো তলারটাও কুড়ামো, সেই দল কিন্তু বাংলাদেশে হবে না, করতে দেওয়া হবে না বন্ধু। আমরা বলি জাতীয় নির্বাচন, তারা বলে স্থানীয় নির্বাচন। আচ্ছা, তারা বলুক, তাদের গণতান্ত্রিক অধিকার আছে বলার, বলুক। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। কিন্তু ইউনুস সাহেব, আপনি তো রেফারি, আপনি তো আম্পায়ার, আপনি তো ইউনুস সাহেব নোবেল প্রাইজ পাওয়া লোক, আপনার বিচারে কি বলে? আমরা কি ইউনিয়ন পরিষদের ইলেকশন করার জন্য তত্ত্বাবধায়ক সরকার চাইছিলাম? বলেন দেখি। তত্ত্বাবধায়ক সরকার চাইছিলাম কেন্দ্রীয় ইলেকশন করার জন্য, জাতীয়। ভুলে গেছেন? এটা করতেছেন কেন? কূটকৌশল, ক্ষমতায় থাকতে চান। হায় রে ক্ষমতা! বাংলাদেশে ভোট করলে 10% ভোট পাইবেন না। বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান দখল করতে পারবেন, কোটি কোটি টাকা দেখাইতে পারবেন, বিশ্ববিদ্যালয়ের বিসি বানাইতে পারবেন, প্রশাসন দখল করতে পারবেন, কিন্তু মাঠে গেলে বিএনপির যে সবচেয়ে যুবক কর্মীটি আছে, দয়া করে সেই যুবক কর্মীটিকে যদি রাজশাহীর কোন এলাকায় তারেক রহমান খালেদা জিয়া দানের শীষ দেয়, তার বিরুদ্ধে 10% ভোট পাইবেন না।